নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধু সমস্ত মার্কেট প্রেমী বন্ধুদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, এর আগের ভিডিওটাতে আমি খুব ভালো একটা মাইক্রো ক্যাপ পেনি স্টক দেখিয়েছিলাম আপনাদের। সেই পেনি স্টকটা ছিল প্রকাশ পাইপ লিমিটেড, ঠিক আছে। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, মিস করবেন না। এতে অনেক ইনফরমেটিভ ইনফরমেশন আছে, পুরো কোম্পানিটার পোস্টমর্টেম করা আছে। তো সেই পোস্টমর্টেম ভিডিওটা অবশ্যই দেখবেন। ওই ভিডিওতে আমি আর একটা স্মল ক্যাপ কোম্পানি দেখানোর কথা বলেছিলাম, তো ওই ভিডিওটা খুব বড় হয়ে যাওয়ার জন্য ওখানে আমি ওই স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করতে পারিনি। তো এই ভিডিওতে আমি সেই স্মল ক্যাপ কোম্পানিটাই দেখাবো। দ্বিতীয় যে স্মল ক্যাপ কোম্পানিটা দেখুন, সেটার রিটার্ন প্রোফাইল খুব ভালো আছে। চলুন এই স্মল ক্যাপ কোম্পানিটা দেখে নেওয়া যাক। তো এখানেও যদি আপনারা দেখেন, আগের যে পেনি কোম্পানিটা আমি দেখিয়েছিলাম সেটা যেমন বিগত 5 বছরে রিটার্ন দিয়েছিল 13.51% মতো, অর্থাৎ 13 গুণ রিটার্ন দিয়েছিল। তার সাথে সাথে আর একটা যে এই যে স্মল ক্যাপ কোম্পানিটা ছিল, সেটাও বিগত 5 বছরে 550%-এর কাছাকাছি 522%-এর একটা হিউজ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। সরি, 1 মিনিট দেখুন, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমি এই কোম্পানিটাই ডিটেলসে পোস্টমর্টেম করবো আপনাদের কাছে। তো অবশ্যই দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করে যাবেন না, তাতে আপনারাই ভালো ভালো ডেটা ইনফরমেশনগুলো মিস করবেন। তো দেখুন, এই যে স্মল ক্যাপ কোম্পানিটা আমি আপনাদের সামনে খুলে নিয়েছি, এটা একটা খুব ভালো এফএমসিজি কোম্পানি বন্ধুরা, ঠিক আছে। তো এফএমসিজি কোম্পানি মানেই খুব ভালো একটা গ্রোথ পোটেন্সিয়াল এর মধ্যে থাকে। এফএমসিজিতে প্রফিট করা একটু সহজ অন্যান্য সেক্টরের তুলনায়, ঠিক আছে। তো এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, খুব ভালো একটা রেপুটেড স্মল ক্যাপ কোম্পানি, যেটার গ্রোথ পোটেন্সিয়াল ইন ফিউচারেও খুব ভালো আছে। বিগত কিছু বছরেও তার ইনভেস্টারদের খুব ভালো গ্রোথ আর প্রফিট দিয়ে এসছে। দেখুন এই কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে এডিএফ ফুড লিমিটেড, ঠিক আছে। তো এই এডিএফ ফুড কীভাবে বিজনেস করে, কী কী বিজনেস করে, তার বিজনেস সেগমেন্টে কী কী আছে, আর পরবর্তীতে ফিউচারেও কি এইরকম একই রকম মাল্টিব্যাগার রিটার্ন দেবে, তো সেই নিয়ে আলোচনা করা যাক, ডিটেলসে কোম্পানিটার পোস্টমর্টেম করা যাক। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপচার কত আছে বন্ধুরা? কোম্পানিটার মার্কেট ক্যাপচার আছে 2586 কোটি টাকা। বুঝতেই পাচ্ছেন একটা স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানিটার কারেন্ট প্রাইস কত আছে? কোম্পানিটার কারেন্ট প্রাইস আছে 235 টাকা, ঠিক আছে। কোম্পানিটার পি কত আছে? 33.2। আর কোম্পানিটার আরওসি আর ওই রিটার্নটা একবার দেখে নিন। কোম্পানিটার আরওসি আর ওই রিটার্নটাও অসাধারণ আছে। আরওসি 19.5% আর আরওই 16.3%, ঠিক আছে। কোম্পানিটার ইন্ডাস্ট্রি পি কত আছে? ইন্ডাস্ট্রি পি আছে 28। তো সেই ইন্ডাস্ট্রি পি 28 আর কোম্পানিটার বর্তমান পি আছে 33। তো ইন্ডাস্ট্রি পি এর কাছাকাছি আছে বলা চলে। তো এই ক্ষেত্রে এটাও একটা আন্ডার ভ্যালুড স্টক বলা যেতেই পারে, ঠিক আছে। তো দেখুন আরএসআইটা একটু হাই আছে, তার কারণ এই কোম্পানিটারও একসময় প্রিমিয়াম ভ্যালুয়েশন পেত, অর্থাৎ কোম্পানিটা যা ভ্যালুয়েশন পাবার তার থেকেও প্রিমিয়াম পেত। তার কারণ প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ খুব ভালো ছিল, সেই জন্য ইনভেস্টাররা প্রিমিয়াম ভ্যালুয়েশন দিত। কোম্পানিটার পে রেশিও কত আছে? 1.5, ঠিক আছে, 1.50। কোম্পানিটার ডেট টু ইকুইটি দেখুন একদম আন্ডার কন্ট্রোল আছে, 0.01। কোম্পানিটার ডেট তেমন নেই, এটা একটা খুব ভালো কি পয়েন্ট। এছাড়াও কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন দেখুন, ওই ক্ষেত্রে আমি আগের যে পেনি স্টকটা দেখেছিলাম সেখানেও অপারেটিং প্রফিট মার্জিনটা খুব দারুণ ছিল, 17%-এর উপর। এখানেও অপারেটিং প্রফিট মার্জিনটা খুব দারুণ আছে, 18%-এর উপর, ঠিক আছে। তো কী কারণে এইরকম এত দারুণ অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানিটা কামাচ্ছে সেটাই সম্পর্কেই দেখে নেওয়া যাক। তো দেখুন এগুলো হচ্ছে কোম্পানিটার বিভিন্ন রকম ব্র্যান্ড, ঠিক আছে। এডিএফ ফুডের বিভিন্ন রকম ব্র্যান্ড। এডিএফ ফুড সম্পর্কে যদি দেখে নিই, দেখুন এডিএফ ফুড কোন বিজনেসের উপর নির্ভর করে। দেখুন এটা তো একটা প্রথমত এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি। এছাড়াও কোম্পানিটা কী কী করে, কোম্পানিটার নিজস্ব ব্র্যান্ড ছাড়াও কোম্পানিটা অন্যান্য যে সমস্ত রেপুটেড কোম্পানিগুলো আছে এফএমসিজি কোম্পানিগুলো, তাদের ব্র্যান্ড অ্যাজ আ সেলস পার্সন হিসাবে ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করে অথবা সেখানে বিক্রি করে, ঠিক আছে। তো এটাও কোম্পানিটার সেগমেন্টে খুব ভালো একটা ডাইভার্সিফিকেশান। তো এখানে দেখুন কোম্পানিটা আমাদের ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান ফুডগুলো আছে সেগুলোই বিদেশি মার্কেটে এক্সপোর্ট করে। তার মধ্যে কী কী আছে? পিকেরি, আচার, বিভিন্ন রকম চাটনি, বিভিন্ন রকম পেস্ট্রিজ, এছাড়াও বিভিন্ন রকম সস, রেডি টু ইট মিল, ঠিক আছে, যেগুলো একদম এই ধরুন যেমন ম্যাগি ট্যাগি, নেসলে রেডি টু ইট মিল। এছাড়াও বিভিন্ন রকম ফ্রোজেন ক্যানেড ফুড কোম্পানিটা এক্সপোর্ট করে কোথায় কোথায় দেখুন, ইউরোপ, ইউএস, অস্ট্রেলিয়া, গালফ কান্ট্রিগুলো। এছাড়াও অ্যাডিশনালি আরও বিভিন্ন রকম প্রোডাক্ট কোম্পানি বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে। তো কোম্পানিটা 1 মিনিট দেখুন, কোম্পানিটার বিজনেস সেগমেন্টে এখানে দেখলে ভালো করে বুঝতে পারবেন। কোম্পানিটা এছাড়াও বিভিন্ন রকম ফ্রোজেন স্ন্যাক্স যেগুলো আছে প্রোডাক্ট পোর্টফোলিওতে তার কী কী আছে,
তো 400 রকমের ব্র্যান্ড কোম্পানিটা প্রডিউস করে, প্রডিউস করে নয়, বিক্রি করে। ইন্ডিয়ান ব্রেড, বিভিন্ন রকম ভেজিটেবিল, এছাড়াও বিভিন্ন রকম রেডি টু ইট মিল, তাছাড়াও পিকেল, চাটনি, সেগুলো তো দেখালাম। এছাড়াও বিভিন্ন রকম মিল্ক বেস ব্র্যাভরেজ, মানে দুগ্ধজাত যে সমস্ত পানীয়গুলো হয় সেগুলো কোম্পানি বিক্রি করে। কোম্পানিটার ব্র্যান্ড পোর্টফোলিওটা একটু দেখে নিন। এখানে কোম্পানিটার ব্র্যান্ডগুলো সম্পর্কে দেওয়া আছে। কোম্পানিটা কী কী ব্র্যান্ড বিক্রি করে: অশোকা, ক্যামেল, ট্রুলি ইন্ডিয়ান, ঠিক আছে, এরোপ্লেন, পিজেস অর্গানিক, এছাড়াও খানসামা, ঠিক আছে। তো এগুলো এখানে যদি দেখেন ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এগুলো হচ্ছে কোম্পানির ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলো কোম্পানি বিক্রি করে: অশোকা, সোল, ট্রুলি ইন্ডিয়ান, এরোপ্লেন, যে ব্র্যান্ডগুলো একটু আগে দেখাচ্ছিলাম, ক্যামেল, খানসামা, ঠিক আছে। কোম্পানিটার আরেকটু কি পয়েন্টগুলো চলে যাবে। দেখুন, কোম্পানিটার রেভিনিউ মিক্স যদি আমরা দেখে নিই, সেক্ষেত্রে দেখতে পারবো কোম্পানিটা যে সমস্ত প্রসেস আর প্রিজার্ভ ফুডগুলো আছে সেগুলো 80% মতো সেই সেগমেন্টে কোম্পানিটা বিজনেস করে। এছাড়াও বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন এজেন্সিস আছে, সেই সমস্ত বিজনেসে কোম্পানিটা 20%-এর একটা ক্যাপচারিং রাখে, ঠিক আছে। তো কোম্পানিটা 99% বিজনেস এক্সপোর্ট অর্থাৎ বিদেশে সেল করেই আসে। কোম্পানিটার ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস কত আছে দেখুন। কোম্পানিটা 28,000 মেট্রিক টন তার নয়ডা, গুজরাট এবং নাসিক, মহারাষ্ট্র আর গুজরাটের সুরাতের যে সমস্ত ইউনিটগুলো আছে, যে সমস্ত প্রোডাকশন হাউসগুলো আছে, সেখান থেকে কোম্পানিটা প্রডিউস করে, ঠিক আছে। তো গ্লোবাল নেটওয়ার্কিংয়ে যদি দেখা যায়, দেখুন কোম্পানিটা 180টার বেশি ডিস্ট্রিবিউটর রাখে। টোটাল 9টা কান্ট্রিতে কোম্পানিটা 2টো ওয়্যার হাউস নিয়ে তার বিজনেস চালায়। এরপর যদি চলে যাই, দেখুন কোম্পানিটার বর্তমান পি আমরা কত দেখলাম, 33-এর ওপর। তো কোম্পানিটার যদি হিস্টোরিক্যাল পি চার্টটা দেখে নিই, সেখানেও আমরা কি দেখতে পাবো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 5 বছরের হিস্টোরিক্যাল পি চার্টটা যদি দেখে নিই, 5 বছরের হিস্টোরিক্যাল পিটা মিডিয়ান কত আছে তার, 33। তো এখন বর্তমানে কোম্পানিটা তার 5 বছরের মিডিয়ান পির কাছেই দাঁড়িয়ে আছে। তো এটাকে একটা আন্ডার ভ্যালুড স্টক অবশ্যই বলা চলে, ঠিক আছে। দেখুন কোম্পানিটার নেট প্রফিট গ্রোথটা একটু দেখে নিন। 43 কোটির বিজনেস, অর্থাৎ 43 কোটির প্রফিট কোম্পানি 50 কোটিতে নিয়ে যায়। সেখান থেকে একটু সামথিং ড্রপ করে 49 কোটিতে, সেখান থেকে আবার আপসাইড 56 কোটি, 56 কোটি থেকে 74 কোটি, 74 কোটি থেকে 78 কোটি। তো এটাকেও একটা কনসিস্টেন্ট প্রফিটই বলা চলে। কোম্পানিটা সিএজিআর গ্রোথটা একটু দেখে নিন। 1 ইয়ারে 27%, 3 ইয়ারে 15% অ্যাভারেজ, আর 5 ইয়ারে 47%, আর 10 ইয়ারের সিএজিআর গ্রোথ 35%। হিউজ একটা মাল্টিপ্লায়ার রিটার্ন দেওয়ার পিছনে এটাই কারণ। কোম্পানিটা তার সেলস গ্রোথটাও একবার দেখে নিন, তার সেলস গ্রোথটাও খুব ভালো আছে। 3 ইয়ারে 12%, 5 ইয়ারে 18%, আর 10 ইয়ারে 10%, ঠিক আছে। প্রফিট গ্রোথটাও খুব দারুণ আছে। 10 ইয়ারের প্রফিট গ্রোথ অ্যাভারেজটা দেখে নিন 32%, 5 ইয়ারের 22%, ঠিক আছে। আর ওইটা তো একটু আগেই দেখালাম আপনাদের। এবারে কোম্পানিটার শেয়ার হোল্ডিং চার্টটা একটু দেখে নিন। এখানে যদি দেখেন, এখানে খুব ভালো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাবো। দেখুন প্রোমোটারের স্টেক কতটা আছে। প্রোমোটারের স্টেক একদম সামথিং একটা ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, 36.70 থেকে 36.40-তে। এফআইআই কিন্তু এখানে খুব বড় সড়ো একটা হোল্ড করে, ঠিক আছে, খুব বড় সড়ো একটা হোল্ডিং ধরে রেখে দিয়েছে। শুধু ধরে রেখে দিয়েছে তাই নয়, তার সাথে সাথে এফআইআই নিজের হোল্ডিং টানা ইনক্রিজও করে চলেছে, ঠিক আছে। দেখুন এখানে 9.5%-এর হোল্ডিং 10%-এর উপর করে নিয়েছে এফআইআই। এছাড়াও ডিআইআইকে একবার দেখুন, অসাধারণ ইনক্রিজ করেছে। তো আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টররা, তারা তো আমাদের থেকে একটু বেশি ইন্টেলিজেন্ট, তারা তাদের হোল্ডিং আনলিমিটেড বাড়িয়ে যাচ্ছে। দেখুন তাদের হোল্ডিং দেখুন 8.81 থেকে কোথায় চলে গেছে, দেখুন টানা পরপর ইনক্রিজ হয়েই চলেছে। 8.64 থেকে 8.65, সেখান থেকে 8.81, সেখান থেকে 23.65%। ভাবতে পারছেন একটা ছোট স্মল ক্যাপ কোম্পানিতে ডিআইআই এত দারুণ একটা হোল্ডিং রেখে দিয়েছে। সেটার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে কোম্পানিটার গ্রোথ। পাবলিক হোল্ডিংটা দিন দিন ডিক্রিজ হচ্ছে, এটা একটা খুব ভালো সংকেত যে পাবলিকের থেকে বড় পার্টি মাল কিনে নিচ্ছে, ঠিক আছে। তো পাবলিক হোল্ডিংটা দেখুন 45% থেকে 45 এখান থেকে হালকা ইনক্রিজ হয়েছিল, সেখান থেকে আরেকটু ডিক্রিজ, সেখান থেকে একটা বড় সড়ো ডিক্রিজ হয়েছে। দেখুন
45% থেকে 30, কারণ তার একটা বড় কারণ হচ্ছে এখানে ডিআইআই সেই হোল্ডিংটা ক্যাপচার করে নিয়েছে। তো এটা একটা ছোট কোম্পানি হিসাবে এত দারুণ একটা হোল্ডিং স্ট্রাকচার খুবই ভালো একটা সংকেত দেয়। তো অবশ্যই এই কোম্পানিটা সম্পর্কে একটু ইনডেপথ রিসার্চ করে আপনারাও দেখবেন, এখান থেকে কোনো রকম বাইং সেলিং রিকমেন্ডেশন থাকবে না, ঠিক আছে? অবশ্যই নিজেরা একটু রিসার্চ করুন, কারণ টাকা আপনার, প্রফিটও আপনার, লসও আপনার। তো ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন, মার্কেটে থাকুন, সকলে ভালো থাকুন, আর কমেন্ট করুন অন্য কোনো কোম্পানি নিয়ে যদি ইনডেপথ ডিটেলস পোস্টমর্টেম এইভাবে করতে হয় তো অবশ্যই করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা হিট করে রাখবেন, আর নিজের বন্ধুদের কাছে চ্যানেলটা পৌঁছে দেবেন, কারণ খুব ছোট চ্যানেল, এটা গ্রো করতে আমার একটু সুবিধা হবে। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, দেখতে থাকুন ইনভেস্ট বন্ধু।